তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার অনেকই শরীর খারাপ ছিল, তাই ভিডিও দিতে পারিনি। আজকে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। আজকে তোমাদেরকে ভিডিওটা নিয়ে এসেছি আমার বোনের বিয়ের সম্বন্ধে, মানে আমার বোনের বিয়ে আছে, তা সেই উপলক্ষে কিছু কেনাকাটা করেছি, তাই তোমাদের সাথে সব শেয়ার করবো যে কি কি কিনেছি সেগুলো আজ তোমাদেরকে দেখাবো। চলে আসি প্রথমে অয়ন্তিকার জিনিস নিয়ে। এটা হচ্ছে একটা প্লাজো আর হচ্ছে একটা টপ, এই যে এরকম। এটা হচ্ছে মানে আমার বোনের বিয়েতে পড়বে, মানে ওর মাসুমনির বিয়েতে পড়বে। এটা হচ্ছে মেহেন্দির দিন। দেখো এই যে ওই একটা প্যান্ট, এটাও একটা প্লাজো প্যান্টের মতো অনেকটাই। আর এটা হচ্ছে জামা, এই যে জামাটা এটা হচ্ছে গায়ে হলুদে পড়বে, খুব সুন্দর লাগছে। অয়ন্তিকা বিয়ে বাড়িতে মানে হচ্ছে যেদিন বিয়ে সেই দিন কি পরবে সেটা তোমাদেরকে দেখাই। এই যে ও খুব অনেক শখ করে বলছিল যে মা আমি লেহেঙ্গা পরবো, ওর বাবাকেও বলছিল লেহেঙ্গা। তা সবার যখন সবকিছু হচ্ছে তাহলে ওর কেন লেহেঙ্গাটা হবে না, তাই এই লেহেঙ্গাটা আমরা কিনে দিয়েছি। দেখো খুব সুন্দর, এটা পিঁয়াজি পিঁয়াজি কালারের মধ্যে। এই দেখো এই যে এর স্কার্টটা এইরকম, আর এইটা হচ্ছে তোমার ওর জামা। এবার চলে আসি আমরা কি জিনিস পরবো, মানে আমি আমার শাশুড়ি মা আমরা কি জিনিস পরবো সেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গায়ে হলুদের শাড়ি, পুরো শাড়িটা প্লেনের মধ্যে, এখানে ডিজাইন করা আছে খুব সুন্দর। আর এর আঁচলটা হচ্ছে এইটা, দেখো এই আঁচলটা পুরো এরকম, আঁচলটার পুরো কাজ আছে। আর শাড়িটার পুরো ফুল বডি এরকম প্লেন কাজ। বিয়ের শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। বেনারসি নয় অ্যাকচুয়ালি, এখন বেনারসি অত ভারী জিনিস কেউ পরে না, তাই আমি বললাম যে একটুকুনি রানী পিঙ্কের মধ্যে আমার এই শাড়িটা ছিল না, তা আমার কালারটা খুবই পছন্দ হয়েছিল, তা আমি এই রানী পিঙ্কের মধ্যে নিয়েছি। দেখো এটা হচ্ছে আমার মানে বোনের বিয়েতে পড়বে। এটা হচ্ছে দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে পুরো ফুল বডিতে কাজ থাকবে এরকম। আর এখানে হচ্ছে পাড়ের দিকে এখানে ময়ূর নয় অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে বক, তারপর হচ্ছে টিয়া পাখি, এগুলো দিয়ে ডিজাইন করা আছে। আর এখানে হচ্ছে ফুল বডিতে তো দেখলে এইটা কাজ। আর এখানে হচ্ছে আঁচল পোর্শনটা এরকম পুরো থাকবে, এটা কাজ। আর এখানে হচ্ছে আঁচল পোর্শনটা এরকম পুরো থাকবে। তো অবশ্য তোমাদের সাথে শেয়ার করব, কারণ যখন আমি পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর এখন কেনাকাটাটা শেষ করেছি, আরো কিছু জিনিস বাকি আছে, মানে হচ্ছে যেগুলো জুয়েলারি বলে, ওগুলো অনেক কিছু বাকি আছে। সেজন্য বললাম জামা কাপড়টা আগে কিনে নিচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জামা কাপড়টাই তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিলাম। এবার চলে আসি বউ ভাতে কি পরবো। বউ ভাতে পরবো এই যে দেখছো, এই একটা নর্সি কালার। এটা হয়তো তোমাদেরকে ব্ল্যাক কালার লাগবে, কিন্তু এটা ব্ল্যাক কালার নয়, একদমই ব্ল্যাক নয়, এটা হচ্ছে নর্সি কালার। ফটোকে হয়তো তোমাদের মনে হচ্ছে, ভিডিওর মধ্যে হয়তো মনে হচ্ছে যে এটা হচ্ছে ব্ল্যাক কালার, কিন্তু ব্ল্যাক নয়, এটা পুরো নর্সি কালারের মধ্যে হালকা ছোট ছোট হচ্ছে পিঙ্ক কালার দেওয়া আছে। দেখো হালকা ছোট ছোট। এই শাড়িটা খুব শখ করে হচ্ছে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে এই শাড়িটা যদি বলতে পারো, এটা 1 বছর ধরে আমি গুছিয়ে রেখেছিলাম। এই শাড়িটা পরিনি, আমার খুবই শখ, মানে ওর এত শখ এই শাড়িটা যে আমাকে বলেছিল যে তুমি এই শাড়িটা পরবে, তোমাকে খুবই ভালো লাগবে। তারপরে এই যে হচ্ছে এটা হচ্ছে আঁচল পোর্শনটা, আঁচলটা খুব, শাড়িটা প্রচন্ড সফট। দেখো এইগুলো মায়ের জন্য যে শাড়িটা কিনেছি সেটা তোমাদেরকে শেয়ার করি। আমার তো বিয়ে বৌভাত সবই দেখলে শাড়ি। এবার হচ্ছে মায়ের জন্য যে শাড়িটা কিনেছি, এটা হচ্ছে একটা সবুজের মধ্যে, মানে একটু ডিপ সবুজের মধ্যে হচ্ছে, আঁচলটা হচ্ছে লাল, আঁচলটা এরকম লাল, আর হচ্ছে ফুল বডিতে আছে সবুজের একটা কাজ। খুব সুন্দর শাড়িটা। এরকম শাড়ি মায়ের ছিল না, তাই আমি বললাম যে এই কালারটাই তুমি মা নাও, ভালো। দেখো খুব সুন্দর লাগছে। বউ ভাতে সাজবে যে শাড়িটা মায়ের জন্য কেনা হয়েছে সেটা হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা কেনা হয়েছে। দেখো এটা বেগুনি কালারের মধ্যে পিঙ্ক কালারের ডিজাইন করা আছে, মানে এটা পুরো বেগুনি কালার, মানে শাড়িটা অনেকটা ডুয়েল টোন আছে। আর এখানে পিঙ্ক কালারের মানে পাটটা আছে পুরো পিঙ্ক, পাটটা পুরো পিঙ্ক আছে। এ দেখো আঁচল পোর্শনটা দেখাচ্ছি তোমাদেরকে। আঁচলটা হচ্ছে এই, দেখো আঁচলটা পুরো এরকম থাকবে। দেখো আঁচলটা এরকম, আর ফুল বডিতে এরকম পুরো কাজ করা শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। এই ছিল আমার হচ্ছে, তো হতেই পারে তোমরা বলতেই পারো যে
দাদা ভাইয়ের জন্য কি কিনেছি। এবার হচ্ছে দাদা ভাইয়ের জন্য আমি তোমাদেরকে দেখাতাম, কিন্তু হচ্ছে ছেলেদের জিনিস তো মানে সেরকম একটা ভালো লাগবে না। তা আমি বললাম সেই তো এখন মেয়েদের জিনিসের প্রতি মেয়েরাই তো দেখতে বেশি পছন্দ করে, সেই জন্য আমি ভাবলাম যে না, ছেলেদের জিনিসটা ছেড়ে মা, শাশুড়ি, মেয়ে যা জিনিসপত্র কিনেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো, আর সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর আমার বোনের বিয়েতে আমরা কি গিফট দিচ্ছি, সোনার কি গিফট দিচ্ছি, সেটা হয়তো সারপ্রাইজই থাক, কারণ ওটা তোমার দাদাভাই বলছিল যে তুমি যখন ওকে পরিয়ে দেবে জিনিসটা বেশি ভালো লাগবে। তাই আমি ভাবলাম যে এখন ভিডিওতে দেখাবো না, একেবারে ওকে পরিয়ে দিলে ওকে কেমন লাগছে সেই সময় তোমাদেরকে দেখাবো। তা ঠিক আছে, তার সাজুগুজু করবো, কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।